রংতুলিতে আঁকা হয়েছে ৩টি আতশবাজি। একটু নিচে লক্ষ্য করলে দেখা যাবে একটি কাক তার মৃত্যুর আগে বলছে হ্যাপি নিউ ইয়ার, যা দিয়ে একজন কার্টুনিস্ট বোঝাতে চেয়েছেন আতশবাজি দিয়ে উৎসব উদযাপন মানুষের কাছে আনন্দের হলেও নিরীহ প্রাণীদের কাছে মৃত্যুর কারণ। এ চিত্রে দেখা মেলে ঋদ্ধি গ্যালারির উন্মাদ কার্টুন প্রদর্শনীতে। শুধু এই কার্টুনটি নয়, এমন অনেক চিত্র এদিন প্রদর্শনীতে দেখানো হয়েছে। এসব চিত্রে কার্টুনিস্টদের ভিন্নধর্মী সব ভাবনা উঠে এসেছে। আর এমন প্রদর্শনীর আয়োজনে খুশি কার্টুনিস্ট ও দর্শনার্থীরা। এটা মানে একটা হিউমার সার্কাস্টিক থিমের একটা ড্রয়িং, যে আমরা বছরের মধ্যে অনেক প্ল্যানস বানাই যে আমি এটা করব, কিন্তু বছরের শেষে আমরা তো কিছুই শেষ করি না। সো ওটার মধ্যে একটা লাইক সার্কাস্টিক ফানি থিমড একটা ড্রয়িং করতে চাচ্ছিলাম। আমার ছোটোবেলায় থেকে অনেক ড্রয়িং করতে অনেক মানে শখ ছিল। সো এইটা মানে একটা এক্সিবিশন করতে, একটা বড় একটা এক্সিবিশন, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। বাচ্চাদের অনেক ইচ্ছা ছিল, বাচ্চাদের ঘুরতে নিয়ে আসছে, ওদের ভালো লাগছে, আমারও ভালো লাগছে। হ্যাঁ ভালো, অনেক আসলে আমি তো আঁকতে পারি না, দেখছি ভালো লাগছে। শুক্রবার ২২ ডিসেম্বর বিকেলে মিরপুরে এই প্রদর্শনীর মাধ্যমে ঋদ্ধি প্রকাশনী তাদের যাত্রা শুরু করে। এই আয়োজনের মূল উদ্যোক্তা উন্মাদের সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবিব। তিনি জানিয়েছেন এটি সবার জন্যই উন্মুক্ত, সকলের জ্ঞান অর্জনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও এই আয়োজনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেছেন ঋদ্ধি প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুবুর হাসান ফয়সাল। মিরপুরে আমরা একটা গ্যালারি করেছি। মিরপুর আগে গ্যালারি ছিল না, মিরপুর অনেক বড় জায়গা, মিরপুর পল্লবী, এখানে আমরা একটা গ্যালারি করেছি। এই গ্যালারিতে প্রথম প্রদর্শনীটা হচ্ছে কার্টুন প্রদর্শনী। এইটা সবার জন্য উন্মুক্ত। এই গ্যালারি যে কেউ যারা আগ্রহী তারা যে কোনো বিষয় নিয়ে এই গ্যালারিতে প্রদর্শনী করতে পারেন, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, আবার আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে, সবাই খুব আগ্রহ নিয়ে কার্টুন দেখছে। আমি ছোটোবেলা থেকে বই পড়ি, বই পড়ার নেশা, বই সংগ্রহের নেশা, এসব থেকেই আমার একটা ব্যক্তিগত সংগ্রহ গড়ে উঠছে। তো এক সময় দেখলাম আমি শাহবাগে যাই বই কিনতে, বাংলা বাজারে যাই বই কিনতে, নীলক্ষেতে যাই বই কিনতে, বাংলা মোটরে যাই, বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাতিঘর, এসব জায়গায়। তো এরপরে প্রথম আর বইয়ের দোকান আছে কাউরান বাজারে, এরপরে আর কোনো বইয়ের দোকান নাই সেখান থেকে। তো আমাদের সবাইকেই যেতে হয় ওই এলাকায়। এখন আমাদের এলাকায় যদি একটা বইয়ের দোকান থাকে সেরকম, তাহলে আমি তো কিনতেই পারি বই সেখান থেকে। আবার আমাদের এলাকার লোকজনও এখান থেকে বই কিনতে পারে, পুরো মিরপুর কিংবা দূর দূরান্ত থেকে। এখন তো মেট্রো রেল হওয়ার কারণে যে কোনো জায়গা থেকে মানুষ আসতে পারে। আমাদের সংগ্রহ যদি ভালো থাকে তাহলে ঢাকার যে কোনো জায়গা থেকে বা অন্য শহর থেকেও মানুষ আসবে আমাদের এখানে বই কিনতে। এদিকে মিরপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এই কার্টুন প্রদর্শনী। কথাসাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এই প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি মনে করেন কার্টুন একজন মানুষকে নির্ভেজাল আনন্দ দেওয়ার ক্ষমতা রাখে। মানুষ পলিটিক্যাল কার্টুনে এমন কিছু বক্তব্য দিতে পারে যেটা হয়তো সম্পাদকীয় যিনি লিখেন তিনি সাহস পান না লিখতে, কিংবা অনেক বড় বড় আর্টিকেল দিয়েও যেটা বোঝানো সম্ভব না। ছোট্ট একটা কার্টুন দিয়ে, পলিটিক্যাল কার্টুন দিয়ে সেটা বোঝানো সম্ভব। অলরাইট, আর কার্টুন একই সঙ্গে একটা নির্ভেজাল আনন্দ দেয় মানুষকে। অলরাইট, পিওর হিউমার করে দেখে অনেক ভালো লাগে, সেই জন্য কার্টুনের গুরুত্ব খুব বেশি। কাজে আমাদের দেশে যে কার্টুনের যে প্রচলনটা, সেটা যে উন্মাদ ধরে রেখেছে, এবং তারা শুধু যে কার্টুন আঁকছে, ছেলেদের মেয়েদেরকে কার্টুন আঁকা শেখাচ্ছে তা না, কার্টুনের প্রদর্শনের জন্য একটা গ্যালারি তৈরি করেছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। মিরপুর 11 নম্বর সেকশনের ব্লক ডি, রোড নম্বর 9, বাড়ি নম্বর 2-এর ঋদ্ধি প্রকাশনের এক ভবনেই থাকছে পাঠাগার, বুকশপ, পাবলিকেশনস, বইয়ের আর্কাইভ, ক্যাফেটেরিয়া, এক্সিবিশন গ্যালারি, ঐতিহ্যের সংগ্রহশালা, সেমিনার স্টেজ, কিডস কর্নার, সেই সঙ্গে সিনেমা দেখার ব্যবস্থা। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।